হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং মনে অনেক প্রশ্ন জাগছে যে আমাদের ট্যাবের 10,000 টাকা কবে ঢুকবে এবং এখনো পর্যন্ত কেন ঢুকলো না। অনেকেই ফার্স্ট লটে পেয়ে গিয়েছে, তাহলে আমরা কবে পাবো এবং সেকেন্ড লট কবে থেকে স্টার্ট হবে সেটাও আমরা বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা অনেকেই আগের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়েছো এবং অনেকের অনেক প্রশ্ন করেছো। সেই প্রশ্নগুলো উত্তর তো দেওয়ার চেষ্টা করবই এবং তোমাদের যে মনে প্রশ্ন আছে যে আমার কোন ভুলের জন্য আমার এখনো পর্যন্ত এই বহু প্রতীক্ষার 10,000 টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হলো না সেটা তো জানাবোই এবং তার সলিউশন কি সেটাও বলবো। ঠিক আছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, না হলে অনেক বহু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস করবে এবং তোমরা নিজেদের ট্যাবের টাকার 10,000 টাকা থেকে বঞ্চিত হবে। তাই এই বঞ্চিত হওয়া থেকে বাঁচতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। প্রথমে কমেন্টগুলো ধরে নিই, যে অনেকেই অনেক কিছু কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো তুলে ধরছি প্রথমে, যে তোমাদের মনে কি প্রশ্ন জাগছে। তারপরে শেষে কিন্তু আমি সলিউশন জানাবো। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ যে কামরান গোল্ডার, ঠিক আছে, সে কমেন্ট করেছে যে দাদা আমার টাকা ঢোকেনি কিন্তু আমাদের বন্ধুরা পেয়ে গিয়েছে। উত্তর 24 পরগনা থেকে বলছে সে, ঠিক আছে, বেগমপুর বিবিপুর হাই স্কুল থেকে। তাহলে দেখো উত্তর 24 পরগনা থেকে কিন্তু টাকা ঢোকা স্টার্ট হয়ে গেছে এবং অনেকেই টাকা পেয়ে গিয়েছে এবং বলছে যে আমার বন্ধু পেয়ে গিয়েছে কিন্তু আমার এখনো পর্যন্ত ঢোকেনি। দেখো তোমার একটু হয়তো এখনো পর্যন্ত প্রসেসিং এ চলছে, ঠিক আছে, এবং টাকা হয়তো পাঠিয়ে দিয়েছে, তোমার হয়তো মেসেজ ঢোকেনি, কিন্তু দেখো ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে দেখবে যে তোমার অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। আর যদি না হয়ে থাকে তো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা 10 লাখ স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে অনেকেই এমন আছে যারা এখনো পর্যন্ত টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এবং তাদের সেকেন্ড লটে ঢুকবে, অথবা অনেকে পেয়েছে কিন্তু হয়তো তোমার টাকা এখনো অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কিন্তু পাঠানো হয়েছে। ঠিক আছে, এবং তুমি জানাবে যে এখনো পর্যন্ত তুমি টাকা পেয়েছো কি পাওনি আজ পর্যন্ত, অবশ্যই জানাতে ভুলবে না। এবং অনেকে কিন্তু তাহলে বুঝতে পারলে এর কমেন্টটা দেখে যে উত্তর 24 পরগনা থেকে অনেক স্কুলে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই পেয়েছে আবার অনেকেই পায়নি। তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ তাপসী পাল, সে লিখেছে দাদা আমি পুরুলিয়া থেকে ভোকেশনাল স্টুডেন্ট, আমি টাকা এখনো পাইনি। দেখো আগের ভিডিওতে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি যে ভোকেশনালে কিন্তু অনেকেই কিন্তু টাকা পেয়েছে, ঠিক আছে, এবং তুমি পাওনি। তোমার দেখো একবার যেয়ে পরে স্কুলে যে তোমার ডকুমেন্টসে কিছু ভুল নেই তো, কিংবা ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের নাম্বার মানে যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কি ভুল দিয়েছো সেটা একবার চেক করে নিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, সেটা ঠিক থাকে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, 2-1 দিনের মধ্যে ঢুকে যাবে। সেকেন্ড লট স্টার্ট হয়ে গিয়েছে, এই সেকেন্ড লটে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তারপরে কমেন্টটা দেখতে পাচ্ছ ইতজারাহুল বলছে যে সেলফ ডিক্লারেশনের পরও কি আমি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে? তো দেখো সেলফ ডিক্লারেশন করার পর তুমি ব্যাংক অ্যাকাউন্ট কেন চেঞ্জ করতে পারবে না? ঠিক কথা না, কেননা অনেকেই হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ভুল দিয়ে থাকে, ঠিক আছে, তার হয়তো সেলফ ডিক্লারেশন হয়ে গিয়েছে এবং পাঠিয়েও দিয়েছে, কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ভুলের কারণে হয়তো অন্য অ্যাকাউন্টে টাকা গিয়েছে, তো সেই কারণে তুমি হয়তো তুমি স্কুলে যে বললে যে স্যার আমার এই প্রবলেম হয়েছে, তো ওই টাকাটা স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে পরে পুনরায় কিন্তু ফেরত যাবে এবং ফেরত যাওয়ার পর কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে আবার মানে ক্রেডিট হয়ে যাবে। সঠিক ব্যাংক অ্যাকাউন্টে দিলেই কিন্তু তোমার অ্যাকাউন্টে আবার চলে আসবে। তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তুমি একটু চেঞ্জ করে নাও যদি কিছু এই ধরনের প্রবলেম থাকে তো। তারপরে কমেন্টে দেখতে পাচ্ছ দীপ ভৌমিক, ঠিক আছে, দীপ ভৌমিক বলছে যে ভোকেশনাল আমার হয়েছে কিন্তু আমার এখনো টাকা পাইনি, কি করব দাদা? এখন 27 তারিখ হয়ে গেল, মানে 2-3 দিন আগে সে কমেন্ট করেছে এবং সে বলেছে আজ 27 তারিখ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। তো হয়তো এখনো পর্যন্ত হয়তো আজ হয়তো তুমি টাকা পেয়ে গিয়েছো অথবা হয়তো পাওনি, ঠিক আছে, এই দুটোর মধ্যে পসিবিলিটি আছে এবং যদি পেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে হ্যাঁ দাদা আমি পেয়ে গিয়েছি, কেননা ভোকেশনালের সেকেন্ড ফেজ কিন্তু চালু হয়ে গিয়েছে এবং তোমরা অনেকেই কিন্তু টাকা পেয়েছো। ঠিক আছে, আমরা যা সূত্র পাচ্ছি, সূত্রের খবর থেকে পাচ্ছি যে 21 তারিখ পর কিন্তু সেকেন্ড ফেজ স্টার্ট হয়ে গিয়েছিল, সেটা থেকে কিন্তু তোমরা অনেকেই কিন্তু টাকা পেয়েছে, ভোকেশনাল কিন্তু অনেক টাকা পেয়েছে। তুমি যদি পেয়ে থাকো তবে অবশ্যই হ্যাঁ বলবে, নাহলে 2-1 দিনের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তারপরের কমেন্টটা তাড়াতাড়ি বলছি, মামপিন সরকার বলছে যে 26শে জানুয়ারি হয়ে আজকে আমি নিউজটা তোমার দেখলাম এখনো টাকা পাইনি। অবশ্যই দেখো 26শে জানুয়ারি হয়েছে, ঠিক আছে, তোমার হয়তো কোনো যদি ডকুমেন্টস ভুল থাকে তাহলে কিন্তু তুমি টাকা পাবে না, ঠিক আছে, সেখানে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো তুমি একবার ব্যাংকে গিয়ে তুমি একবার চেক করে নাও যে তোমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি এখনো পর্যন্ত, কারণ সেটা 26 তারিখে তুমি হয়তো মেসেজ করেছো, তো হয়তো 2-1 দিনের মধ্যে তোমার হয়তো ঢুকে গিয়ে থাকবে। যদি ঢুকেছে তাহলে অবশ্যই বলবে, আর যদি না ঢুকে তাহলে অবশ্যই কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করো, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, কারণ আগের বছর অনেকেই কিন্তু এই বহুমানের ট্যাবে 10,000 টাকা কিন্তু পায়নি, তাই অবশ্যই কিন্তু স্কুলে যোগাযোগ করবে। এরপরে লিখেছে সাহিল আক্তার, দাদা মালদা জেলার টাকা ঢোকেনি, ঠিক আছে, টাকা এখনো পাইনি, আমরা মাত্র 2 জন পেয়েছে। দেখো 2 জন পেয়েছে, এটা থেকে একটা স্পষ্ট একটা ক্লিয়ারিটি
আপডেটটি পাচ্ছি যে এখান থেকে কিন্তু দৌলতনগর স্কুলে সে কিন্তু দুজন কিন্তু মাত্র টাকা পেয়েছে, আর বাকি কিন্তু পায়নি। দেখো তোমাদের কিন্তু হয়তো এখনো পর্যন্ত আজ হয়তো তোমরা হয়তো পেয়ে গিয়ে থাকবে, যদি না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখবে আর যদি না ঢোকে তাহলে অবশ্যই কিন্তু 2-1 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। যেহেতু তোমাদের স্কুলে একজন দুজন পেয়েছে, তো 100% কিন্তু তোমরাও পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে। হয়তো আজ পর্যন্ত হয়তো তুমি পেয়ে গিয়ে থাকবে বা পেয়ে গিয়েছো। কেন পেয়েছো? কারণ হচ্ছে যে 2-1 জন পেয়েছে, তার মানে কি এবারের রুল অনুযায়ী যে কোনো স্কুলে যদি 1-2জনও যদি পায়, তার মানে 1-2জনের টাকা পাঠাবে না, একসাথে পুরো স্কুলটারই কিন্তু পেমেন্ট করা হবে, ঠিক আছে? এতএব তোমাদের হয়তো অনেকের পেমেন্ট আটকে রয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু দেখবে 2-1 দিনের মধ্যে টাকা ঢুকে থাকবে, নাহলে হয়তো এখনো পর্যন্ত পেয়ে গিয়েছো, ঠিক আছে? তারপর একজন মেসেজ করেছে সাউথ 24 পরগনা থেকে টাকা পাইনি। তার মানে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে অনেকেই কিন্তু টাকা পায়নি, ঠিক আছে? কিন্তু দেখবে 2-1 দিনের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তারপর প্রশ্ন দেখবো আমরা। হ্যাঁ, তারপরে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরছি। লেজেন্ড হিমাম বলেছে যে দাদা সেলফ ডিক্লারেশনে আমাকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তবে আমি কি টাকা পাবো? 100% পাবে, চিন্তার কোনো কারণ নেই। সেলফ ডিক্লারেশন তুমি অ্যাপ্রুভ দেখাচ্ছে, নিশ্চিন্তে থাকো যে তুমি টাকা কিন্তু পাবে, এবং তোমার ডকুমেন্টস সব ঠিক থাকে, তাহলে অবশ্যই কিন্তু তুমি কিন্তু দেখবে 2-1 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। কিংবা সেকেন্ড লটে যদি না ঢোকে তাহলে তুমি কিন্তু থার্ড লটে কিন্তু পেয়ে যাবে। 3টা লট 4টা লট কিন্তু সাধারণত চলে, তো তুমি চিন্তা কোনো কারণ নেই। সেকেন্ড লটে যদি না ঢোকে কারোর অ্যাকাউন্টে টাকা, তাহলে অবশ্যই কিন্তু সে থার্ড লটে কিন্তু পেয়ে যাবে। আরেকজন দেখো লিখেছে, গোলাপি দাস লিখেছে যে দাদা 2 ডিসেম্বরে মানে 2 ডিসেম্বরে ভেরিফিকেশন হয়ে গেছে, ব্যাংকের সব ডকুমেন্টও ঠিক আছে, ওই স্কুল থেকেও নাম পাঠিয়ে দিয়েছে, তাও এখনো টাকা পাইনি। আর আমি সাউথ 24 পরগনা থেকে, এখনই বললাম সাউথ 24 পরগনা থেকে কিন্তু অনেকে টাকা পেয়েছে, এবং তুমি অবশ্যই কিন্তু তুমি টাকা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যে তোমার যদি অ্যাপ্রুভড হয়ে যায়, মানে সাকসেস যদি দেখায়, তাহলে কিন্তু বা পেন্ডিং এ যদি দেখায়, তাহলে কিন্তু তুমি 2-1 দিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে। এবং যদি এখনো পর্যন্ত পেয়ে থাকো তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে দাদা হ্যাঁ আমি পেয়ে গিয়েছি এই অমুক তারিখে, হয়তো 28 তারিখে 27 তারিখে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তোমরা। তারপরে দেখবো অপরাজ বলছে যে যে আমিও টাকা পাইনি, আমাদের স্কুলে কেউ পাইনি, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। তো দেখো স্কুলের মধ্যে কেউ পাইনি, তো কোনো চিন্তার কোনো কারণ নেই। কেউ পাইনি, ঠিক আছে, তার মানে কারোর হয়তো ডকুমেন্টস এখনো পর্যন্ত ভুল আছে, ঠিক আছে? এই কারণে হয়তো ডকুমেন্টস এর জন্য হয়তো তোমাদের স্কুল থেকে হয়তো তোমাদের ডকুমেন্টস সবগুলো কিন্তু পাঠায়নি, ঠিক আছে? আর যদি পাঠিয়েও থাকে তো হয়তো তুমি দেরি করে পাঠিয়েছে, ঠিক আছে? কোন স্কুল হয়তো দেরি করে পাঠিয়েছে, তো এই ডকুমেন্টস গুলো ওই স্কুলের সব স্টুডেন্টদের ডাটাগুলো হয়তো দেরি করে পাঠিয়েছে, এই কারণে হয়তো তুমি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত তোমরা দেখতে পাওনি যে তোমাদের টাকা ঢুকেছে কিনা, ঠিক আছে? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তুমি কিন্তু সেকেন্ড লটে পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো তো অবশ্যই কিন্তু থার্ড লটে পাবে। আর তোমাদের স্কুলের মধ্যে কারো ডকুমেন্টস এর কিছু ভুল বা সমস্যা থাকলে অবশ্যই কিন্তু জানাবে, কারণ এখনকার রুল অনুযায়ী যদি কোনো ওই স্কুলের যদি একজনেরও ডকুমেন্টস এ যদি কোনো ভুল থাকে, তো গোটা স্কুলের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে, তার মানে সেই গোটা স্কুলটা কিন্তু টাকা পাবে না। তারপর এখন চেঞ্জ করা যাবে, ঠিক আছে? মডিফাই করে সে আবার পাঠাবার পর কিন্তু সব পুরো স্কুলটা কিন্তু টাকা একসাথে ক্রেডিট হবে, হয়তো কারোর একদিন আগে বা কারোর একদিন পরে, কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হবেই, চিন্তার কোনো কারণ নেই। আরেকজন দেখো খুব দুশ্চিন্তার মধ্যে আছে, যে শুভা ভুই, ঠিক আছে? সে লিখেছে বানকুড়া থেকে, দাদা আমি এখনো টাকা পাইনি, তুমি বললে যে আমি 20 তারিখে টাকা পাবো, আমার টাকা পেতে দেরি হচ্ছে কেন? দেখো একটা কথা বলে দিই আগে থেকে, ঠিক আছে? 20 তারিখের পর কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে অনেকে টাকা পেয়েছে, এবং নামও নিস যে দেখতে পাচ্ছ এই তারিখে কিন্তু টাকা ঢুকেছে, অনেকে দেখতে পেয়েছো তোমরা। আগের ভিডিওর যদি পুরোটা দেখে থাকো তো অবশ্যই তুমি কিন্তু জানতে পারবে যে 19 তারিখে অনেকজন টাকা পেয়েছে, 21 তারিখে টাকা পেয়েছে, ঠিক আছে? এমনকি আরো অনেক ডেট বলেছিলাম হয়তো, ঠিক আছে? সেই ভিডিওটা তুমি পুরো দেখোনি, ওই জন্য তুমি এই কমেন্টটা করছো, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। 20 তারিখের পর থেকে কিন্তু আমি বলেছি যে তোমাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে, এবং যদি এখনো পর্যন্ত আজ পর্যন্ত যদি তোমার টাকা ক্রেডিট হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর যদি না ঢোকে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের হয়তো স্কুলের হয়তো দেরি করে পাঠিয়েছে, ঠিক আছে? এবং ট্রেজারি থেকে তোমাদের কিন্তু সেকেন্ড লটে কিন্তু তোমাদের টাকা ছাড়া হবে, এবং সেকেন্ড লট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তুমি দেখতে পাবে যে এই মাসের মধ্যেই হয়তো তুমি পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? বেশ এই কমেন্ট গুলোই তুলে ধরলাম, এবারে চলো মূল কথায় চলে আসি। তারপরে আরো কমেন্ট এসেছে, এবং সব কমেন্ট তো পড়া একটা ভিডিওতে সম্ভব নয়, তো পরের ভিডিওতে আরো কিছু প্রবলেম নিয়ে পরে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? এবং তোমরা কোন জেলা থেকে দেখছো, এবং তোমরা কি এখনো পর্যন্ত টাকা পেয়েছো কি পাওনি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। অনেকে শুনছি যে 17 তারিখে ভেরিফিকেশন হয়েছে, তাহলে কবে টাকা ঢুকবে?
ঢুকবে, অনেকেই প্রশ্ন করেছে। আর তারপর পরে প্রশ্ন করেছো যে যদি সেকেন্ড লট কিংবা থার্ড লটে যদি না পেয়ে থাকে তাহলে কি আমি ট্যাবের টাকা পাবো না? তো অবশ্যই বলে রাখি, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ট্যাবের টাকা পাবে। এটা সরকার দ্বারা চালিত, ঠিক আছে, এবং সবাইকে কিন্তু ক্রেডিট করা হবে। এবং যদি কিছু ভুল থাকে সেটা কিন্তু স্কুল থেকে শুধরে কিন্তু আবার পাঠানো হবে, আবার তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে, ঠিক আছে। কিন্তু থার্ড লটের পর যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারো। তাই এমন কোনো বড় ভুল করো না, এবং যতদিন পর্যন্ত এখনো পর্যন্ত যদি স্কুলে ডকুমেন্ট সাবমিট হয় তো অবশ্যই কিন্তু সাবমিট করে দাও, এবং তোমাদের যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তো অবশ্যই টাকা ঢুকে যাবে। যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না, ঠিক আছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটা বড় বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করো এবং জেনে নাও যে তোমার সব ডকুমেন্টস ঠিক আছে এবং স্ট্যাটাস চেক করো তুমি নিজে, ঠিক আছে। এবার চলে আসে মূল কথায়, যেগুলো তোমরা অনেকেই জানো না, ঠিক আছে, সেটা জানিয়ে দিই চলো। সো হ্যালো স্টুডেন্ট, আজকের মূল কথায় চলে আসি, যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করলে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি যে আজকের আপডেটটা কোনো একটা সাধারণ আপডেট নয়। আজকের ভিডিওটা তোমাদের মতো লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মনের কথা, তোমাদের হতাশা আর সরকারের কাছে একটা সরাসরি প্রশ্ন। তোমরা সবাই জানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তোমাদের ট্যাবের জন্য 10,000 টাকা করে দিচ্ছেন। নিঃসন্দেহে এটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা দারুণ উদ্যোগ, কিন্তু বাস্তব ছবিটা কি এতটাই সুন্দর? আজ জানুয়ারি মাসের 30 তারিখ। কথা ছিল যে 8 জানুয়ারির মধ্যে বা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের অধিকাংশের অ্যাকাউন্টের টাকা ঢুকে যাবে, কিন্তু আজ মাসের শেষ হতে চললো, অথচ তোমরা হাজার হাজার স্টুডেন্ট এখনো ব্যাংকের পাসবুক হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু টাকা আসেনি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে তোমাদের অনেকের মোবাইলে মেসেজ আসছে যে টাকা ঢুকেছে, কিন্তু ব্যাংকে গিয়ে দেখছো যে ব্যালেন্স জিরো। আবার কারোর টাকা ঢুকেও রিটার্ন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এমন? কোথায় গাফিলতি? আজ আমরা প্রমাণ সহ এই টেকনিক্যাল গোলমাল আর দুর্নীতির আশঙ্কা নিয়ে কথা বলবো। তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ এতে তোমার টাকার সুরক্ষার প্রশ্ন জড়িয়ে আছে। সবার আগে ডেডলাইনে কোথায় শিক্ষা দপ্তরের ঘোষণা অনুযায়ী আর বিভিন্ন খবরের কাগজ দেখলে তোমরা জানতে পারবে যে 8 জানুয়ারি থেকে প্রসেস জোর কদমে শুরু হওয়ার কথা ছিল। আশা করি 25 জানুয়ারির মধ্যে মোটামুটি টাকা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আজ 30 তারিখ। আমার কাছে যা রিপোর্ট আছে তাতে দেখছি যে তোমাদের মধ্যে প্রায় 30% থেকে 40% স্টুডেন্ট এখনো টাকা পাওনি, অথচ অফিসিয়াল পোর্টালে দেখাচ্ছে ডিসবার্সমেন্ট স্টার্টেড। তাহলে মাঝপথে টাকা আটকাচ্ছে কোথায়? সরকারের সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন নেই, কিন্তু ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, বা কাগজটা ঠিকঠাক হচ্ছে না। বিশেষ করে এই বছর একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, ফেক ট্রানজ্যাকশন মেসেজ বা রিভার্স ট্রানজ্যাকশন। মানে তোমাকে দেখানো হচ্ছে যে টাকা দেওয়া হয়েছে, কিন্তু তোমার হাতে টাকা পৌঁছাচ্ছে না। এই বিষয়টা নিয়ে তিনটি প্রধান কারণ রয়েছে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে যে একজন মোবাইলে একটা মেসেজ পায় যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিট উইথ 10,000 টাকা, ঠিক আছে, এবং ডিবিটি মোডে সেটা ছাড়া হয়েছে, কিন্তু সে দেখে যে অ্যাকাউন্টে টাকা নেই। ব্যাংক বলছে যে সার্ভার ঠিক আছে কিন্তু টাকা ঢোকেনি। তাহলে এই মেসেজটি কি ভুতুড়ে ছিল, নাকি ওটা হ্যাকারদের কোনো নতুন চাল? আর কারোর আবার কেওয়াইসি ঠিক ছিল কিন্তু তবুও টাকা ফিরে গেল। কেউ বলছে যে ট্রেজারি থেকে এটা ভুল ডকুমেন্টস দেওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। সো বন্ধুরা, এই যে সমস্যাগুলো হচ্ছে এর পেছনে আমরা খোঁজ খবর নিয়ে মূলত তিনটে কারণ খুঁজে পেয়েছি, যা আমি সরকারের নজরেও আনতে চাই। যে আর তোমাদের জেনে রাখা দরকার যে এক হচ্ছে ব্যাংক মার্জ ও আইএফএস সমস্যা, ঠিক আছে, যে তোমরা জানো অনেকগুলো ব্যাংক মার্জ বা এক হয়ে গেছে, ঠিক আছে, যেমন ইউনাইটেড ব্যাংক, ঠিক আছে, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে, ঠিক আছে। আর তোমরা অনেকেই হয়তো পুরনো আইএফএসসি কোড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, সফটওয়্যার সেটা রিজেক্ট করে দিচ্ছে, ফলে টাকা এসেও ফিরে যাচ্ছে। আর দুই হচ্ছে সাইবার জালিয়াতি বা হ্যাকিং। গত বছরও আমরা দেখেছিলাম যে কয়েকটা স্টুডেন্টদের, ঠিক আছে, টাকা কিন্তু হ্যাকারদের দ্বারা কিন্তু টাকাটা কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এই কারণে অনেক স্টুডেন্ট কিন্তু এই ট্যাবের এই বহুমানের 10,000 টাকা থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু এবারে কিন্তু সেটা কিন্তু হওয়াটা একটু কঠিন, কিন্তু বলা যায় না। তাই তোমরা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি তারা অবশ্যই কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করে দেখে নাও যে তোমার ডকুমেন্ট সব ঠিক আছে এবং সেটা সাকসেস হয়েছে কি না। যদি পেন্ডিং এ থাকে তো কোনো প্রবলেম নেই, যদি সাকসেস হয়ে পরেও যদি তোমার অ্যাকাউন্টে যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু খুব বিপদ, ঠিক আছে। একবার স্কুলে যেয়ে যোগাযোগ করো এবং জেনে নাও। আর তিন হচ্ছে ডিবিটি লিংক ফেলিওর, ঠিক আছে, যে তোমার অ্যাকাউন্ট হয়তো আধার কার্ডের সাথে লিংক করা নেই বা এনপিসিএল ম্যাপিং করা নেই। এটা না থাকলে সরকারি টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্য
মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাচ্ছি যে দয়া করে এই টেকনিক্যাল ভুলগুলোর দিকে নজর দিন। 8 তারিখ পার হয়ে গেছে, মাস শেষ হতে চললো, ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য যে ট্যাবের অপেক্ষায় বসে আছে, যারা রিটার্ন মেসেজ বা ফেক মেসেজ সমস্যার শিকার হচ্ছে, তাদের জন্য কোনো হেল্পলাইন চালু করা সম্ভব নয়। স্কুলের ওপর সব দায় না চাপিয়ে ব্লক বা জেলা লেভেলে কি কোনো ক্যাম্প করা যেতে পারে না? আর তাছাড়া আমার তোমাদের কাছে একটা পরামর্শ, যদি টাকা এসে ফিরে গিয়ে থাকে, দেরি না করে সেই মেসেজের স্ক্রিনশট নিয়ে ব্যাংকে আর স্কুলে লিখিত অ্যাপ্লিকেশন জমা দাও। আর 2 হচ্ছে নিজের আধার লিঙ্কিং স্ট্যাটাস চেক করে নাও। আর 3 হচ্ছে যদি দেখো যে তোমার নাম লিস্টে আছে কিন্তু টাকা অন্য অ্যাকাউন্টে গেছে, তাহলে সোজা থানায় ডায়েরি করো আর বিডিও অফিসে জানাও, চুপ করে বসে থেকো না। সো বন্ধুরা, ভয় পেও না, সরকার টাকা বরাদ্দ করেছে, মানে টাকা তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? হয়তো কিছুটা দেরি হচ্ছে বা টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমরা তোমাদের পাশে আছি, ঠিক আছে? এই বিষয়ে আরো কোনো আপডেট এলেই আমি ভিডিও করে জানিয়ে দেব, ঠিক আছে? আর তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আর তোমাদের কিন্তু একসাথে কিন্তু টাকা ছাড়া স্টার্ট হবে, ঠিক আছে? তো কেউ হয়তো আগে পাচ্ছে, কেউ হয়তো দেরিতে পাচ্ছে, ঠিক আছে? এবং তোমরা কারা কারা টাকা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই কিন্তু জেলাটা মেনশন করবে, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে যে হ্যাঁ, এই জেলা কিন্তু টাকা স্টার্ট হয়ে গেছে সেকেন্ড লটে, ঠিক আছে? এই বলে শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।